সকল বিতর্কের অবসান হবে নির্বাচনের মধ্য দিয়ে। জনরায় কিন্তু এসেছে বিএনপির পক্ষে। আমরা মনে করি ইশরাক হোসেন বীর মুক্তিযোদ্ধা, আমাদের সাবেক মেয়রের ছেলে, অতএব জনরায় তার পক্ষেই যাবে ইনশাল্লাহ। আমাদের দলের দলীয় প্যাড থেকে প্রেস হবে এবং আমাদের যে মিডিয়া সেল আছে সেখান থেকে প্রকাশিত হবে। এখন আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে গুজব ছড়াচ্ছে, এটা ভিত্তিহীন। আমাদের যদি দলীয় কমিটি কখনো হয় তাহলে আমাদের দলীয় প্যাড থেকে এটা প্রকাশ করবে এবং আপনাদেরকেও কপি দিবে, আপনারাও জানতে পারবেন। দলের প্রত্যেকটি কর্মী যারা তৃণমূল থেকে রাজনীতি শুরু করে, যে ইউনিটে থাকুক না কেন, তিনি সর্বোচ্চ রাজনীতির শিখরে যাওয়ার জন্য চেষ্টা করেন। আমিও দলের একজন কর্মী। আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, প্রোগ্রাম করেছি। আমরা রাজপথে নিজেদেরকে সবসময় রাখার চেষ্টা করেছি। এখন একটা প্রেক্ষাপট আসছে কমিটি গঠন করার, আমরা প্রার্থিতা করছি। আমাদের দলের সাংগঠনিক অভিভাবক, যিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি আমাদের সাংগঠনিক অভিভাবক। উনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায়। শুধু আমি নয়, সমগ্র ছাত্র দলের নেতাকর্মী এবং যারা প্রার্থী আছে তারা সবাই অধীর আগ্রহে ওনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। আমরা ওনার নেতৃত্বেই আগামী দিনে রাজপথে এবং ওনার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কাজ করব। এটা কমিটি গঠন তো দলের সাংগঠনিক প্রক্রিয়া। দল যে সিদ্ধান্ত নেবেন, দলীয় আমাদের সাংগঠনিক অভিভাবক যিনি যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়েই কাজ করবো ইনশাল্লাহ। প্রত্যেকটি ক্যাম্পাসের যারা প্রার্থিতা করছেন তারা প্রত্যেকেই যোগ্য। আমরা প্রতিযোগী, কিন্তু প্রত্যেকেরই অবদান আছে রাজপথে। তারা দীর্ঘদিন ধরে, যেহেতু একটা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ ছিল, 17 বছর আমরা কিন্তু রাজপথে লড়াই সংগ্রাম করেছি। প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে প্রত্যেকেই অবদান আছে দলের জন্য। কিন্তু এটা আমাদের দলের যিনি সাংগঠনিক অভিভাবক আছেন এবং যারা কমিটি গঠন প্রক্রিয়া থাকেন, তারাই যাচাই বাছাই করবেন যে আগামী দিনে কাকে নেতৃত্ব দিলে সুন্দরভাবে এই সংগঠনটা পরিচালিত হতে পারে। সেই সিদ্ধান্তের জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করছি। যারা ক্ষমতায় থাকেন তারা তো স্বাভাবিকভাবেই ক্ষমতার ব্যবহার করতে চান। আমরাও দেখেছি অনেক বক্তব্য, অনেক আচার আচরণ বা অনেক প্রশাসনিক বিষয়ে তাদের হস্তক্ষেপ দেখেছি, নগ্ন হস্তক্ষেপ দেখেছি। আমরা এখন একটা পর্যায়ে এসেছি, নির্বাচন হয়েছে বাংলাদেশে, নির্বাচন শেষ হয়েছে। এখন সুষ্ঠু সুন্দরভাবে নগর নির্বাচনগুলো হবে বা এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হবে এবং জনপ্রিয়তায় যারা শীর্ষে থাকবেন তারাই নির্বাচিত হয়ে আসবেন। সকল বিতর্কের অবসান হবে নির্বাচনের মধ্য দিয়ে, যেমন জাতীয় ইলেকশনের সকল অবসান হয়েছে, এমন মনে করি সিটি কর্পোরেশন নির্বাচনের জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তাহলে এই সকল বিতর্কের অবসান হবে, আমরা সেটা প্রত্যাশা করি। এটা জনগণ ভোটের মাধ্যমে তাদেরকে, যেমন জাতীয় ইলেকশনে আপনারা দেখেছেন যে অনেকেই অনেক রকম বক্তব্য দিয়েছে, মন্তব্য করেছে, কিন্তু জনরায় কিন্তু এসেছে বিএনপির পক্ষে। আমরা মনে করি ইশরাক হোসেন বীর মুক্তিযোদ্ধা, আমাদের সাবেক মেয়রের ছেলে, অতএব জনরায় তার পক্ষেই যাবে ইনশাল্লাহ।